আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে নুইনা শাক। কেউ কি চিনেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বিশেষ করে ঢাকার মানুষ এটা চিনে। এটা মুরগি মাংস, গরুর মাংসতে বেশি রান্না করে, বিশেষ করে গরুর মাংসতে রান্না করে। এই গরুর মাংসতে রান্না করে এটা খুব মজা। তবে আজকে আমি আর গরুর মাংস রান্না করব না, আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে। তবে মুরগিটা প্রথমে আমি আগে তেলের উপর ভেজে নিব, যেহেতু ফার্মের মুরগি এই জন্য আমি একটু তেলের উপরে ভেজে নিই, তারপরে মুরগিটা আমি রান্না করব। আর মুরগিটা ভেজে রান্না করলে তরকারি স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবং ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে এবং শাকও দিয়ে দিলাম। যেহেতু আমি রেসিপিটা দিব না, এই জন্য শর্টকাট করে কেটে কেটে দিলাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে মুরগির মাংস দিয়ে নুইনা শাক। এই পাশে আরেক চুলায় আমি ডাল বসিয়েছি। তো আমি এখন একটু ছাদে যাব। আমার ছাদে যে কালকে বৃষ্টি হয়েছে, কী অবস্থা সেটা আমি জানি না। তবে এখন ছাদে চলে যাই, চলেন আপনাদের সাথে নিয়ে যাই। রান্না বসিয়ে আমি চলে আসলাম ছাদে। ছাদে আসার কারণ হচ্ছে কালকে তো অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে যে আমার যে নতুন কিছু চারা আছে, সেই চারাগুলো কি হলো সেটার মানে খবরটা নিতে আসলাম। আসলে রান্না বসিয়ে আমার এটা কথা মনে পড়ছে যে রাতে যে বৃষ্টি আসলো, আমার নতুন নতুন চারাগুলো কি হলো। তো সেটা দেখার জন্য আসলাম এবং সাথে আপনাদেরকে নিয়ে আসলাম। তো বাগান অবস্থা তেমন একটা ভালো না, সব কিছুই ফাঁকা ফাঁকা। এই যে করলা গাছ তো মোটামুটি ভালোই, মানে শেষের পর্যায়ে। আজকে কয়েকটা করলা নিয়েছিলাম এখানে, 5-7টা করলার মধ্যে মনে করেন 4-5টাই পচা বের হয়েছে। ওই 2-3টা করলা একটু ভালো বেরিয়েছে, ওইটা দিয়েই মনে করেন যে 1-2টা আলু দিয়ে ভাজি করছি। আর আবার সুন্দর করে খেলো এটা। যাই হোক, তাদের কাজে লাগছে, আসলে খেয়েছে। আর এই পাশে দেখেন অসময় যে টমেটো চারা, কিন্তু এগুলা কিন্তু এমনি সবজি থেকে হয়েছে, এগুলো আমি রাখবো না, তারপর হয়েছে। যাই হোক, হয়েছে যখন হয়েছে। এই যে গাছের চারা আমি দেখতে আসছি এখানে। এই যে দেখেন, আমি চারা বুনেছিলাম। এই যে এই চারা দেখার জন্য আসলে আমি ছাদে আসছি, যে আসলে আমার গাছের চারাগুলো কি অবস্থা। তো এই যে দেখে গেলাম, আছে মোটামুটি ভালো, তবে মাটিটা শুকিয়ে গেছে, পানি দিতে হবে। তো পানিও দিয়ে যাই আর গাছগুলো দেখে যাই। কারণ জানেন তো, যারা গাছটা বুনে তাদের একটা কষ্ট আছে। যদি গাছ বুনে যদি গাছ ঠিক মতো না ওঠে, তাহলে সেটা কিন্তু বিশাল বিশাল একটা কষ্ট। এই যে একটা ডাটা গাছ কত বড় হয়ে গেছে, দেখ অনেক বড় ডাটা গাছ। এটা একদিন রান্না করে খেয়ে ফেলতে হবে, মাছ টানতে হবে কিছু দিয়ে, যাই হোক। আর যে এখানেও কিছু চারা আছে, এই যে বৃষ্টির কারণে যে গাছের এই চারাগুলো না ফুটো হয়েছে, নাহলে কিন্তু ফুটা হইতো না। এই বৃষ্টির জন্য, বৃষ্টি আসছে যে এই যে এখানে। আবার এই যে পাশে কিছু পুঁই শাকের চারা উঠছে, পুঁই শাকের চারা আবার বুনে দিব অন্য টবে, যেহেতু খালি আছে সেটাতে বুনে দিব নে। তো ওখানে তো রান্না বসে আছে, আল্লাহ জানে রান্নাটা কেমন হলো না হলো জানি না। তবে ছাদে আসছিলাম গাছ দেখার জন্য, গাছ তো দেখা হয়ে গেল, আপনাদের সাথে কথাও হয়ে গেল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।